নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। যে পাহাড়ের চূড়ায় হলো ঘেরা গোয়াম, যে পাহাড়ের চূড়ায় হলো ঘেরা গোয়াম, যে পাহাড়ের মাথাতে প্রথম কোরআন শরীফ নাযিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও যুবক, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে আম্মা জান আল্লাহ নবীকে খাদ্যখানা পৌঁছে দিলেন, খাবারখানা আগিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিয়ে ও হযরত জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দেন, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দেন, আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী যখন জাবালে নূরের উপরে, মা গিয়ে নবীকে খাবার পৌঁছে দিতেন। আল্লাহর হাজী বান্দারা এখানে আছেন, জিজ্ঞাসা করেন জাবালে নূর সিঁড়ি হয়েছে, সাইডে রেলিংও লাগিয়েছে, উঠতে গেলে জান খারাপ হয়ে যায়। আল্লাহর হাজীদের জিজ্ঞাসা করেন, আমি এবছর হজও করেছি, 1 মাস পরে আবার উমরাও করেছি। আল্লাহ নিয়ে গিয়েছে। আল্লাহ পাক সমস্ত হাজীদের হজকে কবুল করে নেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। জাবালে নূরে উঠেছে, যারা উঠেছেন জানেন নিচের কিছুটা অংশ সিঁড়িকণায় হিল রাস্তা, ওই রাস্তাটা উঠতে গেলে জান খারাপ হয়ে যায়। সিঁড়ি না, এই হিলের রাস্তা, গাড়িও উঠছে, আমরা হেঁটে হেঁটে উঠেছিলাম। নিচে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা ওই হিলের রাস্তায় উঠতে হয়, ওতেই হাঁপিয়ে যায়, পা টানে না। সিঁড়ি রেলিং ধরে ঘুরে মাঝে মাঝে আবার সেই লেবুর শরবত বিক্রি হচ্ছে, 2-3 টাকা, 2-3 রিয়াল করে 1 গ্লাস লেবু পানি, 3 রিয়াল, 3-25 75 যা নাই নাও দাও একটু। ওখানে আর নিয়ত করলে হবে না 75, ভাবতে হবে 3 টাকাই খাচ্ছি আমি। মনটা নরম করে নিতে হবে, মন নরম করে নিতে হবে, যেখানে যেরকম সেখানে তাই চলতে হবে। যদি ভাবে 3 into 25 75 দরকার নেই, খাবার একটু হাঁটি, আর একটু আর হলো না, ভাবতে হবে 3 টাকা দিয়েই খাচ্ছি আমি, তাহলে সহজে খাওয়া যাবে। যদি ভেবেছেন 75, আর হলো না। আজওয়া খেজুর কিনতে গেলেন, কত দাম, কত 55 রিয়াল, 60 রিয়াল কিলো, ভাবতে 55 টাকাতেই কিনছি। যদি হিসাব করেছেন খবর আছে। একটা জুব্বা কত দাম, বলে 60 রিয়াল। যদি হিসাব করেছেন একটা সুতোর টুপি কিনবেন, বলে 10 রিয়াল। হিসাব করা যাবে না, কেনার নিয়ত হলে কিনে দাও, অত ক্যালকুলেশন করতে গেলে আর হলো না। ওই চূড়ায় উঠতে গেলে জান খারাপ হয়। মা তখন রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, আর রেলিং লাগানোও ছিল না। মা ওই তখন 1500 বছর আগে আল্লাহ নবীর জন্য কষ্ট করে পাথর ধরে উঠেছে। আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক বলে জিবরাইল আমার হাবিবকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নিজের ফুফু ছিলেন আমাদের মা, মাত্র 15 বছর বয়সে উনি মুসলমান হয়েছে। আমাদের নবী বলতেন জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন, জোরে বলা গেল না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে পার হয়ে গেলেন। 313 জন সাহাবা আল্লাহ নবী
বদরের জমিনে চলে গেলেন। মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া। একটা ঘোড়া বেড়ে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে ঘোড়া পিঠে বসে গিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। ও বাবা জুবাইর, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেয়, যতজন ফেরেশতা এসে দেয়, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও বাবা সুবহান, তোমার মাথায় হলদে পাগড়ি খারাপ আল্লাহ পাকের দরবারে এতটা কবুল হয়ে গিয়েছে, এতটা পছন্দ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে সমস্ত ফেরেশতাদের হলদে পাগড়ি পরে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরের যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেন, জুবাইর তোমার ভঙ্গিমায় ফেরেশতা এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। মাত্র 15 বছর বয়সে মুসলমান, মাত্র 15 বছর। এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। একদিকে উনি একা, অপর দিকে 1000, তারপরও আল্লাহ ওনাকে জয়ী করে দিতেন। একদিকে একা, একদিকে 1000, এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিলেন। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরের দিনই গিয়ে মুসলমান হয়েছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পাঠিয়েছিলেন সৈন্য মিশর ফাতে করার জন্য। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মুসলমান হয়েছেন 8ম হিজরিতে। মুসলমানদের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া। মুসলমানদের ফার্স্ট হিজরাত আবিসিনিয়া। নাজ্জাসী বাদশা জানাজা গায়েবান আমাদের নবী আদায় করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মক্কার কাফের, বেদিন, মুশরিক, বেঈমান গুলো দেখছে মুসলমানরা আবিসিনিয়ায় গিয়ে সহজে দিন পালন করছে, ওদের উপর জুলুম করা যাচ্ছে না। তাহলে যে কোনো পদ্ধতিতে ওদের করে মক্কা শরীফে ফিরিয়ে আনতে হবে। নাজ্জাসী বাদশার সঙ্গে বন্ধুত্ব ছিল হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক মালপত্র উপঢৌকন হাদিয়া নিয়ে মক্কার কাফেররা ওনাকে দায়িত্ব দিল, যাও তুমি আবিসিনিয়ায় গিয়ে নাজ্জাসী বাদশাকে এই মালগুলি দিয়ে খুশি করো, করে নাজ্জাসী বাদশাকে বুঝিয়ে মুসলমানদের যে কোনো উপায়ে মক্কা শরীফে ফিরিয়ে আনো। নাজ্জাসী বাদশার কাছে চলে গেলেন, এই মালগুলি ওনাকে গিফট করলেন, উপঢৌকন দিয়ে কথায় কথায় বললেন, আমাদের মক্কা শরীফের কিছু মানুষ নতুন ধর্ম খুলেছে, নতুন দিন, তার মক্কা থেকে আপনার এখানে এসে আশ্রয় নিয়েছে। আপনার কাছে অনুরোধ, ওদের করে আপনি মক্কা শরীফে ফিরিয়ে দেন। নাজ্জাসী বাদশা কথা শুনে সাহাবাদের ডাকলেন, দিন সম্পর্কে শুনলেন। আল্লাহ নাজ্জাসী বাদশার মনটাকে আল্লাহ নরম করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নাজ্জাসী বাদশা রাগান্বিত হয়ে যে মালগুলি হাদিয়া দিয়েছিল ওগুলি ফেরত দিলেন। ধরো, আস্তে আরটা আমার দিকে ঘুরিয়ে দেন তো, এই সাউন্ডটা ভালো না, ফিডব্যাকের সাউন্ডটা ভালো না, আমার দিকে দেন, আরো ঘুরিয়ে দেন, আরো ঘুরা দেন, আরেকজন ডাকেন না, এই সাউন্ডটা ঠিক ভালো না, মিষ্টি, একবার সুন্দর সাউন্ড হবে, মিষ্টি। প্রেসার দিতে হচ্ছে, ঘেমে যাচ্ছে। কেন প্রেসার চলছে? এই তো উঠলো হুজুরটা, এখনই প্রেসার হয়ে গেল। এখনো তো অজ হলো না মন খুলে। দাও, ভালো করে দাও, বছরে 1000 বার আসি আমরা, কি করে অজ হবে এরকম করলে তুমি? নাজ্জাসী বাদশা সাহাবাদের সম্পর্কে শুনলেন, আল্লাহ মনটা নরম করে দিলেন। বললেন সুবহানাল্লাহ।
নাজ্জাসী বাদশা এই মালগুলিকে ফেরত দিয়ে দিলেন। ধরো তোমার মাল, আস্তে, তোমার মাল নেব না, আস্তে, তোমার মাল নেব না, এই ধরো। তুমি আমার বন্ধু বলে তোমাকে কিছু বললাম না, তবে দ্বিতীয়বার এদের বিরুদ্ধে আর বলতে এসো না। আর আমি অবাক হয়ে যাই, তোমার মতন একজন শিক্ষিত, তারপরে তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে নিলে না। এই কথাটা ওনার অন্তরে গেঁথে গেল। অষ্টম হিজরিতে মক্কা শরীফ থেকে ছিটকে বার হয়ে গেলেন মুসলমান হবে বলে। জোরে বললেন না সুবহানাল্লাহ। রাস্তায় গিয়ে মোলাকাত হয়ে গেল হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত খালিদ বিন ওয়ালিদ 150 বেশি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 150 বেশি, একটা তো উনি হারেন নাই, প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয়ী করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্তেকালের আগে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন আর বিবিকে বলছে, দেখো তো শরীরের মধ্যে এমন কোন জায়গা আছে কি যেখানে তলোয়ারের দাগ, তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। বিবি গোটা শরীর ঘেটে 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 দেখে দেখে বললেন, শরীরে এমন কোন জায়গা নাই যেখানে তলোয়ারের আঘাত আর তীরের দাগ হতে বাকি আছে। ঝরঝর করে কাঁদছেন, গোটা শরীরটা তলোয়ার আর তীরের দাগ, তারপরও শহীদ হলাম না। বিবি বলছে, কেন মন খারাপ করে? আল্লাহ যে আপনাকে সাইফুল্লাহ করেছে, আল্লাহ তলোয়ার। জোরে বলুন, জোরে বলা গেল না। আল্লাহ নবী সামনে চলে গেলেন, ও জনকে আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে, অমুক সাহাবীকে জানিয়ে দিলেন বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না, আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলেন আল্লাহ পাকের তলোয়ার, তোমাকে আল্লাহ পাক সাইফুল্লাহ করেছে, তুমি হলে আল্লাহ তলোয়ার, আল্লাহ পাকের তলোয়ার। দুনিয়া কারোর কাছে হারবে না, দুনিয়া কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি সাইফুল্লাহ, তুমি আবার কার কাছে হারবে? সাইফুল মানে তলোয়ার, সাইফুল্লাহ, আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার করেছে, দুনিয়ায় কারোর কাছে তুমি হারবে না। জোরে বলবে না সুবহানাল্লাহ। উনি উসমান ইবনে তালহা আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই তিনজন সাহাবা বার হয়ে গেলেন নবী পাকের দরবারে। গেলেন অষ্টম হিজরি দরবারে গেলেন হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা, দুজনে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের হাতটা বাড়িয়ে রেখেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটাকে একটু টেনে নিয়েছিলেন, হাতটা সরিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার, হাত সরিয়ে না, মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে বিয়াদব মাপ চাই, আপনাকে বলতে হবে মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের মধ্যে ফিরে আসে বা আল্লাহর জন্য হিজরত করে, আল্লাহ ওই ব্যক্তির বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেন। নবীর নূরের হাতটা ধরে মুসলমান হয়ে গেলেন। যতদিন নবীর সোহবত পেয়েছেন, জীবনও কোনোদিন নবী পাকের দিকে চোখ তুলে দেখতে পারেনি। যতদিন নবীর কাছে বসেছে, জীবনও কোনোদিন নবীর দিকে তাকাতে পারেনি। অন্তরটা একটু দাগ লেগে গিয়েছিল। কেন? উনি একবার হাতটা সরিয়েছিলেন।
লজ্জায় নবীর দিকে জীবনও দেখতে পারেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে উমারে ফারুক মিশরের গভর্নর করেছিলেন। ইসলামের বিধানটা কত সূক্ষ্ম। আজও গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, এই কোটি কোটি মানুষের মধ্যে শয়ে শয়ে নয়, হাজার হাজার মানুষ আল্লাহর দ্বীনকে নিজেরা পড়ছে, জানছে, বুঝছে, নিজেরাই দ্বীনের আলোর নূরের মধ্যে ফিরে আসছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বীনের বিধান এত সূক্ষ্ম। উমারে ফারুক উনাকে মিশরের গভর্নর করেছিলেন। আমর ইবনে আস হুজুরের ছেলে আর গরিবের ছেলেকে বলল, চলো দুজন মিলে ঘোড়ার দৌড় রেস খেলবো, কে যেতে দেখি। গরিবের ছেলেটা জিতে গেল। গভর্নরের ছেলে বেত নিয়ে, দুর্রাহ বেত নিয়ে ওনাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে প্রহার করেছিল। এই কোমরে বেতের বাড়ি মেরেছিল, কোমরটা ফেটে রক্ত ঝরেছিল। কাঁদতে কাঁদতে বাপের কাছে গিয়ে বলেছেন, আমাকে গভর্নরের ছেলে মেরেছে। কেন না, আমার সাথে ঘোড়ার রেস খেলেছিল, হেরে গিয়ে আমি জিতে গিয়েছি। চলো, খেলাফতটা চলছে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমারের দরবারে গিয়ে বিচার দিলেন, গভর্নরের ছেলে আমার ছেলেকে মেরেছে। কারণ এই কারণ। হুজুর বলেন, গভর্নরকে ডাকো, ছেলে সহ। ছেলে আসলো, হুজুর জিজ্ঞাসা, তুমি মেরেছো? ফারুক আজম বিচার করে দিলেন, এই গরিবের ছেলের হাতে দুর্রা দাও, বেত দাও। দেয়া হলো। ওমারে ফারুক বিচার করলেন, সবার সামনে তুমি গভর্নরের ছেলেকে মারো। গরিবের ছেলে গভর্নরের ছেলেকে মারলো। হযরত ওমর ফারুক বলেন, গভর্নরের শরীর থেকে দামি জামাটা খুলে দাও। হুজুর গভর্নর, ওনার কি দোষ? ছেলে অন্যায়, খোলো। তাতে করে কিয়ামত পর্যন্ত কোন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনের এই চিন্তা না আসে, আমার বাপ পদে আছে বলে বাপের জন্য আমি বেঁচে যাব, আমার বাপ দায়িত্ব আছে বলে আমি অন্যায় করলে বেঁচে যাব না। না, অন্যায় করলে গভর্নরও শাস্তি পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের চতুর্থ খলিফা। ওনার শাসন আমলে ওনার একটা জুব্বা শরীফ একটা ইহুদি চুরি করে নিয়েছিল। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা জুব্বা শরীফ ইহুদি চুরি করে নিয়েছিল। হযরত শেরে খোদা আলী উনি বিচার দিয়েছেন। দেশের গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ যিনি খলিফা, উনি বিচার দিয়েছেন। ওনার উপর আর কে আছে? ওনার জুব্বা চুরি হয়েছে, উনি বিচার দিয়েছেন আদালতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ইহুদি এসেছে, বিচার হচ্ছে। হুজুরকে বললেন, সাক্ষী? উনি বলে, আমার ছেলে হাসান। বিচারপতি বললেন, না, ছেলে হবে না। সাক্ষী? আমার এই গোলাম। বললেন, হবে না। কেন? ছেলে বাপের পক্ষেই রায় দেবে, গোলাম তার মনিবের পক্ষে দেবে। আর কে আছে? সেটা কথা হুজুর বললেন, আর আমার সাক্ষী নাই। বিচার হয়ে গেল। আপনি ওনাকে ডেকে, ইহুদিকে ডেকে অপমান করেছে, উপযুক্ত শাস্তি দিতে পারেন। আপনার বিচার আপনার দিতে পারেন না, উপযুক্ত আপনি সাক্ষী পেশ করতে পারেন। তাহলে আপনি ওনাকে অপমান করেছেন, ওনাকে গিয়ে খুশি করেন। আপনি সেরে খোদা হুজুর ইহুদিকে সাথে করে নিয়ে, চলো তোমাকে ডেকে তোমার সময় নষ্ট করেছি, অপমান করেছি, চলো তোমাকে খাজুরের হালুয়া খাওয়াবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে নিয়ে যাচ্ছেন, খাজুরের হালুয়া খাওয়াবে। রাস্তা যেতে যেতে ইহুদির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এই হযরত আলী, ইসলামের বিধানটা তো সুন্দর। আপনি গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা। হ্যাঁ, এটা আপনারই জুব্বা, এটা আপনারই। ইসলামের বিধানটা তো সুন্দর, আপনার জুব্বা, আপনি খলিফা, তারপরও বিচারের আপনি কাছে মাথা নত করেছেন। আপনি আমাকে ডেকেছে, ছেলে সাক্ষী, গোলাম সাক্ষী, বিচার হয়েছে, ওদের সাক্ষী ছিল অন্যজন নাই বলে আপনি জানার পরও আপনার জুব্বা, তারপরও বিচার হয়েছে বলে আপনি মেনে আমাকে খুশি করতে নিয়ে যাচ্ছেন। হায় হযরত আলী, ইসলামের বিধান বিচার থেকে আমার মনটা নরম হয়ে গেছে। আমি ইমানে কলেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। ইসলামের বিধান থেকে আমরা সরে গিয়েছি, আমাদের মধ্যে ইসলামের আদর্শ নাই। আমাদের একটা কথা শুনলে লোক কষ্ট পায়, গায়ের কম দূরের কথা, ছেলের কথায় বাপ কষ্ট পায়, বাপের কথায় ছেলে কষ্ট পায়, অন্যজন বাদিয়ে দিলাম। কথা ঠিক না ভুল বলছি বলেন? মসজিদের সিঁড়িতে আমরা এমন করে জুতোগুলিকে খুলি, লজ্জা লাগে দেখে।
মসজিদের সিঁড়িতে এমন ভাবে জুতোগুলিকে আমরা খুলে মসজিদে প্রবেশ করি, দেখে মনে হয় ওইখানটা না ঝগড়া হয়েছে। একটু আগেও দেন, ঠিক বলছি না ভুল বলছি? জুতোগুলো এরকম হয়ে আছে যেন মনে হয় ওই সিঁড়িতে ঝগড়া হয়ে লোকের পা লেগে হই হল্লা হয়ে জুতোগুলো ছড়িয়ে গিয়েছে। না না, এটা দ্বীনের বিধান না। ইসলাম সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্যের শিক্ষা আমার রাসূল দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পাঠিয়ে দিলেন মিশরে ৩৫০০ সৈন্য দিয়ে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ১৫ই হিজরি বাইতুল মুকাদ্দাস আযাদ করে উমর ফারুকের হাতে তুলেছিলেন। খ্রিস্টানদের কাছ থেকে 15ই হিজরি বাইতুল মুকাদ্দাস উনি ছিনিয়ে উমর ফারুকের হাতে দিয়েছিলেন। মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখছেন, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ফারুক আজম আরো ৪০০০ সৈন্য দিয়েছেন। চিঠির মধ্যে লিখেছেন প্রত্যেক ১,১০০০-এর সাথে এক একজনকে দায়িত্ব দিয়ে যে এক একজন আরো ১,১০০০-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। বললেন না, এই চারজনের মধ্যে একজন ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, আপনার জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ওই মিশরের ওই যুদ্ধে একা ১,০০০-এর অধিক মানুষের সঙ্গে লড়াই করেছিলেন। জোরে বললেন না, আর একটু জোরে বলা গেল না? হুজুর আমার মক্কা শরীফে আছেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলা, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে গে আল্লাহ নবীকে শহীদ করে দেবে, জানে মেরে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, তলোয়ারটা পার করে নিলেন। তলোয়ারটা পার করে নিয়ে ও যুবকেরা দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। ভিড় একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, তলোয়ারটা পার করে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সালাম, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আগে ইসলামে তলোয়ার প্রকাশ্য কেউ তুলতে পারে না। যিনি ইসলামের সর্বপ্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার তুলেছিলেন উনি ছিলেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রথম সারির 10 জন সাহাবা, আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা 10 জন, আশার মানে 10, বাশশারা ইবাশশির থেকে মুবাশশির, খুশখবরি পানেওয়ালা 10 জন নাম ধরে নবী বলেছেন জান্নাতি। প্রথম সারির 10 জন, এই 10 জনের মধ্যে উনি একজন জুবাইর, নাম ধরে নবী বলেছেন জান্নাতি। জোরে বলে নবী সব সাহাবারা জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার, এত দবদবা আল্লাহ দিয়েছিলেন। 3 জন সাহাবা প্রকাশ্য হুঙ্কার দিয়ে, এই তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবি, তোদের সামনে বলছি আমার মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, যদি তোদের ক্ষমতা থাকে আমাদের বাঁধা দিয়ে দেখাবি 3 জন। এই 3 জনের মধ্যে 1 নম্বর সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবীর নিজের চাচা। আল্লাহর হাজিরা জানেন, উহুদের জমিনে গেলে বুকটা ফেটে যায়, অন্তরটা যদি পাথরও হয়ে যায়, পাষাণ। উহুদের জমিনে পা দিবার সঙ্গে সঙ্গে চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে থাকে। আহা, খালি উহুদের জমিনে পাটা রাখবেন, সত্য বলছে না মিথ্যা বলছে হাজীদের জিজ্ঞাসা করে। গোটা জমিনটা হচ্ছে লাল, উহুদ পাহাড়টাও লাল। নবম হিজরিতে আল্লাহর রাসূল ফিরছেন তাবুকের যুদ্ধ থেকে, বুখারী শরীফে এসেছে।
নবম হিজরি আমাদের নবীর জীবনের শেষ যুদ্ধ তাবুক। আল্লাহ রাসূল ফিরছে, এই উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন, নহিব্বুনা ওয়া ইহিব্বুহুম, নহিব্বুনা ওয়া ইহিব্বুহুম। আল্লাহর রাসূল বলেছে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না? আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড় আমাদের ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ। গোটা পাহাড়টা হচ্ছে লাল, উহুদ পাহাড়টা হলো জান্নাতি পাহাড়। যারা বলবেন সুবহানাল্লাহ। এই উহুদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে, ইসলামের 2য় যুদ্ধ। 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন আমাদের নবীর নিজের চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের জীবনী পড়লে বুকটা ফেটে যাবে আপনার। উহুদে 70 জন সাহাবার চেহারা মোবারকের বিকৃত ঘটিয়েছিল কাফেররা। কার চোখ তুলেছিল, কার কান কেটেছিল, কার নাক কেটেছে, কার ঠোঁট কেটেছে, সব মালা গেতে কাফেররা গলায় দিয়ে উহুদে লেচেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। সাহাবা হুজুরদের চেহারা শরীফের বিকৃত ঘটিয়েছে। নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরে ফেলেছিল। বুকটাকে চিরে ফাঁক করে কলজে দুটোকে কেটে বার করে মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছে যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, কবরটা জিয়ারত করবে। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আমার চাচা তার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে। যারা বললেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী বলেছেন, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর। যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। বললেন না সুবহানাল্লাহ। তারপরেই বলেছেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না, নবী আসবে না। যদি নবী হতো আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। বলুন সুবহানাল্লাহ। অন্য নবীদের পরে নবী, আমাদের নবী হচ্ছেন আখেরি নবী। অন্য নবীদের নবুয়াতের পরে নবুয়াত, আমাদের নবী হচ্ছেন খাতমে নবুয়াত। জোরে বলবেন না? তারপরেও আমাদের ভারতবর্ষে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। এই পাঞ্জাব রাজ্যে কাদিয়ান বলে একটা জায়গা আছে, কাদিয়ান। এই কাদিয়ান থেকে কাফের বেরিয়েছিল। কাফেরটা শুধু আমি বলি, গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের উলামাদের রায়, কাফের সন্দেহ করলে সেও কাফের হয়ে যাবে। কেন? এই মির্জা গোলাম শয়তান কাদিয়ানি যে নিজেকে নবী বলে দাবি করেছিল। আস্তাগফিরুল্লাহ বললেন না? এই কাদিয়ান থেকে মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ও নিজেকে নবী বলে দাবি করেছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। যখন আমাদের নবী বলে দিলেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি, আমি শেষ, আর আমার পরে নবী হবে না, তারপরেও নবী হলো কি করে? কথা কিছু বুঝছেন না? বোঝেন? কদিন ধরে নেটে দেখে ঘুরছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে। দেখেছেন আপনার ভিডিওটা? কেউ কথা বলে না? দেখেছেন কেউ? পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে, মোহাম্মদ কাসিম বলে নাম, দাড়ি নাই, পুরো চকচক করছে, ঘন ঘন চাঁচে, প্যান্ট আর শার্ট, বলছে ওটা ইমাম মাহাদি। আস্তাগফিরুল্লাহ বলেন। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার খলিফা, তেনার ওই অবস্থা। আল্লাহর রাসূল ইমাম মাহদী আলাইহিস সালামের কথা বলেছেন। গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার ইমাম, তিনি দাড়িবিহীন, প্যান্ট আর শার্ট। কীর্তি দেখেছেন? তাতে ওদিকে বাংলাদেশে কিছু কিছু বক্তা বা সাপোর্ট দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন, জোরে বললেন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল। উম্মতকে গুমরাহর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, উম্মত গুমরাহর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। না দলিল না আল্লাহর নবী বলেছেন যে ইমাম মাহদী আলাইহিস সালামের নাকটা একটু শিং হবে, কপালটা প্রশস্ত হবে। ওনার নাক, শিং আর কপাল প্রশস্ত। নবী খালি এই দুটো সিম্পটমই বলেছে, আর কিছু বলেন না। কিছু বুঝছেন না?
নাক সিং তো অনেকের আছে, কপাল চওড়া তো অনেকের আছে, সব ইমাম মাহাদি। কিছু বুঝতে পারছেন না? ইমাম মাহাদি আলাইহিস সালাম কিতাব এসেছে ওনার জন্ম হবে মদিনা শরীফ বা কুফা। মদিনা শরীফ বা কুফা। উনি আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে একটা আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদি, হাজা খলিফাতুল্লাহ মাহদি। এটা কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ হবে। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। 7 বছর, 8 বছর, 9 বছর, এই তিনটের মধ্যে কোন এক বছর পর্যন্ত তিনি খেলাফত চালাবেন গোটা পৃথিবী। হয় 7 বছর, নয় 8 বছর, নয় 9 বছর। আল্লাহ পাক এত বরকত দিয়ে দেবেন ইমাম মাহদির সময়। হুজুর এত দান করবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেছে ওনাকে দেখতে অনেকটা আমি নবী আমার মতন হবে। জোরে বলুন। ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে হবে, ওনার নাম আমি নবী আমার নামে হবে। জোরে বলবেন না? স্বাভাবিকভাবে ইন্তেকাল হবে। ওনার পিছনে গিয়ে ইক্তেদা করবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ ওনাকে আবার আসমান থেকে নিচে নামাবেন। এবার আসবেন নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম 40 বছর রাজত্ব চালাবেন। কাফের জাহান্নামী দাজ্জালকে জাহান্নামে পাঠাবে। দাজ্জালের সাথী হবে 70,000 ইহুদি। দাজ্জালের সাথী 70,000 ইহুদি। দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করেন। মুসলিম উম্মাহকে আল্লাহ পাক ফিতনা থেকে দূরে রাখেন। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।